কসর কি? কসর হলো জোহর, আসর এবং এশার 4 রাকাত নামাজের ক্ষেত্রে 2 রাকাত আদায় করা, এটা হলো কসর। এই কসরের ক্ষেত্রে উলামায়ে কেরামদের এবং ইমামদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে কসর করা এই সফর অবস্থায় কসরের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এই সফর অবস্থায় কসরের নামাজ আদায় করা ওয়াজিব। তিনি দলিল পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কখনো কোনো অবস্থাতেই এই কসর বাদ দেন নাই, অর্থাৎ কসর আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু। মুসলিম শরীফের 686 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে সফর অবস্থায় এই আমরা যে কসর নামাজ পড়ি এটা হলো আল্লাহ তাআলার স্পেশাল সাদাকা। তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সদকা করেছেন, হাদিয়া করেছেন। ফাকবালু সাদাকাতাহু, তোমরা আল্লাহর এই সদকাকে বা হাদিয়াকে গ্রহণ করো, দলিল হিসাবে উল্লেখ করেছেন। পাশাপাশি আরেকটি আমরা মুসলিম শরীফের 687 নম্বর হাদিসে পাই রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ফরাদাল্লাহু সালাতা বিলিসানি নবিয়িকুম ফিল হাজরে আরবাআন ওয়া ফিস সফরে রাকাতাইন ওয়া ফিল খাউফে রাকাতান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম তোমাদের নবীর উপর এই মুকিম অবস্থায় 4 রাকাত নামাজ ফরজ করেছেন এবং সফর অবস্থায় 2 রাকাত ফরজ করেছেন, আর যুদ্ধকালীন বা ভয়কালীন অবস্থায় 1 রাকাত ফরজ করেছেন। তাহলে আমরা এখান থেকে যে নির্দেশ পাই সেটা হলো যে আমরা এটা গ্রহণ করব। এছাড়া আমরা পাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে কসর আদায় করা জায়েজ, কিন্তু পূর্ণ করা উত্তম। তিনি বলেছেন, তিনি দলিল স্বরূপ আল্লাহ তাআলার কালামুল্লাহ সূরাতুন নিসায়ের 101 নম্বর আয়াতকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, ওয়াইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। অর্থাৎ তোমরা যখন সফর করবে, সফর অবস্থায় যদি তোমরা নামাজের ক্ষেত্রে কসর আদায় করো তাহলে সেটাতে তোমাদের কোনো দোষ হবে না। তিনি এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করেছেন। তবে আমাদের যে বিষয়টুকু লক্ষ্য রাখতে হবে, আমরা কসর আদায় করি বা পূর্ণ আদায় করি, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাম জামাতকে গুরুত্ব দিয়েছেন, কখনো এই সফর অবস্থায় জামাত ছাড়েননি। কারণ জামাতে নামাজ পড়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য, পাশাপাশি এই 27 গুণ সওয়াব বেশি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম এটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এক্ষেত্রে যদি আমরা কোন নামাজ আদায় করার ক্ষেত্রে কোনো মুকিমকে যদি অনুসরণ করি, অর্থাৎ মুকিমের পিছনে যদি আমরা ইক্তেদা করি, তাহলে এই মুকিম 4 রাকাত নামাজ পড়বেন, আমাদেরও 4 রাকাত সফর অবস্থা থাকলেও পূর্ণ নামাজ পড়তে হবে। আর যদি কোনো মুসাফির ইমামতি করেন তাহলে তার জন্য উচিত হবে তিনি ঘোষণা করবেন যে আমি 2 রাকাত পরে শেষ করে ফেলবো। আপনারা যারা মুকিম রয়েছেন পরবর্তী একা একা 2 রাকাত আদায় করবেন, এটা হলো বিধান। এক্ষেত্রে আমরা নির্দেশ যেটা পাই সেটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে কসর করা সুন্নতে মুআক্কাদা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ওয়াজিব, এবং ইমাম শাফি এবং আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে হলো জায়েজ। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো।